উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সহকারী সৈনিক সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আগামী দিনে কঠিন লড়াই, এই লড়াই আমাদেরকে লড়তে হবে। এ লড়াই বাংলার লড়াই, এ লড়াই দেশ বাঁচানোর লড়াই। তাই আপনারা জানেন যে আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, রাজ্য ছাত্র পরিষদের সহসভাপতি ছিলাম। এক ডাকে আমি চলে এসেছি, শুধুমাত্র শঙ্করাঢ্য ডেকেছেন, কারণ এ বন্যায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের সৈনিক হয়ে এসেছি। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই। এ বাংলায় একজনই লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে, তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তার সৈনিক হিসাবে আমি লড়াই করতে এসেছি। 10 বছর আগে এ বন্যাকে চেনা যেত না, 10 বছর আগে এ বন্যায় কিছু পাওয়া যেত না। আজকে 10 বছর পরে আমরা বন্যায় আজকে কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা প্রান্তে এলইডি লাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এ বন্যায় কি নেই? এ বন্যায় উন্নয়নের এমন জোয়ার বইছে যে জোয়ারে বিজেপি, সিপিএম, কংগ্রেস ভেসে চলে গেছে। এলাকার মানুষ ডেভেলপমেন্ট চায়, উন্নয়ন চায়, এখানকার মানুষ চাকরি চায়, এখানকার মানুষ পেটে ভাত চায়, ভাওতাবাজি চায় না, 15 লক্ষ টাকা চায় না, 2 কোটি লোকের চাকরি দেবেন সেটাও চায় না। মানুষ বাস্তব জিনিস চায়, বাস্তব জিনিস পায়। এই তাই জন্য এ বাংলায় আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনারা জানেন যে বিজেপি শুধু ভাওতাবাজি দিয়ে এসেছে এ ভারতবর্ষের ক্ষমতায়। বলছে বেটি বাঁচাও, বেটি পড়াও। এদিকে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে আমার মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। এই বিজেপিকে আমরা চাই না। যে রেল প্রকল্প ভারতবর্ষের কান্ডারি ছিল, যে রেল আমাদের শিবদা, যে রেলকে মমতা ব্যানার্জি চারিদিকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল, সেই রেলটাকে আগে সরকারিকরণ করে দিয়েছে। আজকে বন্যায় আমার যারা হাজার হাজার ভাই বোনেরা আছে, যারা রুটি রুজির জন্য শিয়ালদা, কলকাতায়, হাওড়াতে কাজ করতে যান, সেই রেলটাকে বেসরকারিকরণ করে দিয়েছে এই বিজেপি সরকার। এই বিজেপি সরকার সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। এই বিজেপি একটা সময় ইংরেজদের সহযোগী ছিল, যাদের প্রধান দল আরএসএস, যারা ব্রিটিশদের দালালি করেছিল, যারা নাথুরাম গডসেকে আদর্শ মেনেছিল, তাদের সাথে আমরা নেই, তাদের সাথে আমরা নেই। আমরা আছি লড়াইয়ের ময়দানে, আমরা আছি প্রতিবাদের সাথে, আমরা আছি সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। পরিযায়ী শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ এসেছে, তারা তাদের কোনো ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার। শ্রমিক মরছে, কৃষক মরছে, চাকরি নেই, রেল বিক্রি হয়ে যাচ্ছে, একটার পর একটা সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে। অতএব এই বেচা কেনা সরকার আমাদের দরকার নেই, আমাদের সেলসম্যান দরকার নেই। আমাদের দরকার যে এখানে প্রতিষ্ঠিত করবে গরিব মানুষের হক, যে এখানে প্রতিষ্ঠিত করবে ছাত্রছাত্রীর হক, যে এখানে প্রতিষ্ঠিত করবে আমার মা বোনেদের সম্মান, যে এখানে প্রতিষ্ঠিত করবে আমার গরিব মানুষের 2 মুঠো খেতে দেয়া অন্ন, তার পক্ষে আছি। তাই তো মমতা ব্যানার্জির পক্ষে আছি। স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে আমার মা বোনেরা আজকে স্বাস্থ্য পরিষেবা করছে। আজকে অন্নপূর্ণা যোজনার মধ্যে দিয়ে আজকে আমার মা বোনেরা এই মহামারী প্রাককালেও তারা চাল, ডাল, সমস্ত খাদ্য সামগ্রী পাচ্ছে। তাই তাদের পক্ষে থাকুন। আমরা কাজ করি, তাই কাজের জন্য আমরা ভোট চাই। আমরা মানুষের পাশে থাকি সারা বছর, তাই তাদের জন্য ভোট চাই। আমরা পরিযায়ী নয়, আমরা পরিযায়ী নয়। এসেই বলে দিলাম
200 সিট আমরা জিতবো। আমরা এসেই বলে দিলাম যে বাংলায় শুধু নাকি পদ্ম ফুল। হ্যাঁ, আমরা দেখেছি যে দুর্গা পুজো, লক্ষ্মী পুজোতে প্রচুর পদ্ম ফুল বাজারে বিক্রি হয়েছে এবং পরবর্তী সময় সেই পদ্ম ফুল নদীতে, পুকুরে আবার ভেসেও চলে গেছে। তারা যে বিজেপি বন্ধুরা বলছেন এই ভোটের আগে তারা আপনারা পদ্ম ফুলের মতন বিসর্জন হয়ে যাবেন, ভেসে চলে যাবেন, এ বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নেতাজির বাংলা। এখানে মিথ্যাবাদীর আশ্রয় নেই, এখানে মিথ্যাবাদীদের জায়গা নেই। তাই সকলকে বলবো ঐক্যবদ্ধ হন। লড়াই কিন্তু কঠিন, লড়াই কিন্তু অনেক কঠিন, তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এখানে অনেকে এসেছেন, একটা পরিবারে মান অভিমান থাকবে, একটা পরিবারে অনেক মনোমালিন্য হবে, কিন্তু লড়াই কিন্তু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, লড়াই কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, লড়াই কিন্তু ওই টাকলু ভিলেন অমিত শাহের বিরুদ্ধে। তাই লড়াইকে জিয়ে রাখতে হবে। 21 সালে অসম্পূর্ণ যে কাজ আছে বনগাঁ তথা পশ্চিম বাংলায়, তাই মমতা ব্যানার্জিকে ফিরিয়ে আনতে হবে, এনে তাকে আমাদেরকে জায়গা দিতে হবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই বলে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ।